শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি সিলেটের ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠে আজকে আসছি বা শিক্ষা প্রতিষ্ঠানে আসছি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আসলে 1836 খ্রিস্টাব্দে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। সেই শিক্ষা প্রতিষ্ঠানটি হলো এই সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এই সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আজকে আমি আসছি এই মুহূর্তে, এবং সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তারা আছেন, এবং তারা এই পাইলট উচ্চ বিদ্যালয়কে কিন্তু তারা সবসময় তাদের স্মৃতিতে তারা রাখেন। আজকে আমরা এখানে আসছি যে প্রাক্তন পাইলটিয়ান যারা আছেন বা প্রাক্তন এই পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য কি নিয়ে আসলেন এই শিক্ষার্থীরা, সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আমরা আসছি। এবং দেশে এবং বিশ্বের বিভিন্ন যেখান থেকে বিশেষ করে পাইলটিয়ানরা আছেন দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের স্মৃতিতে আজকের এই দিনটি থাকবে। আপনার এই স্মৃতি বিজড়িত শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব এবং আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা বিস্তারিত এই প্রতিবেদনে থাকবে, এবং যারা এই যে প্রাক্তন পাইলটিয়ান যারা আছেন তাদের সাথে কথা বলবো। এই প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন তারাও কথা বলবেন। সব কিছু মিলিয়ে আজকের দিনটা হচ্ছে এই যে বললাম যে প্রাক্তন পাইলটিয়ান এবং বর্তমান পাইলটিয়ানদের মধ্যে একটি নিবন্ধন, এবং সেটা করে দিচ্ছেন এই প্রাক্তন পাইলটিয়ান যারা আছেন তারা। তো আমরা দেখছি যে এখানে যে সাইনবোর্ডটি আছে বা ব্যানারটি আছে, ব্যানারে যে লেখাটা আছে সেটা হচ্ছে ভিশন টেস্ট ক্যাম্প। এখানে বর্তমান যে পাইলটিয়ানরা আছেন তাদের চক্ষু পরীক্ষা করবেন আজকে এই প্রাক্তন আরেক পাইলটিয়ান, যিনি বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৈয়দ তৌফিক এলাহি, তিনি প্রাক্তন পাইলটিয়ান। আমরা তার নেতৃত্বে আজকে এখানে এই ভিশন টেস্ট ক্যাম্পটি শুরু হবে বা করবে। আমরা দেখছি যে এখানে দেখুন বর্তমান পাইলটিয়ান যারা আছেন। আমাদের পাইলটিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাননীয় সদস্য সচিব জেনারেল সেক্রেটারি আহমেদ জিন্নুর দ্বারা আমাদের কোষাধ্যক্ষ তো দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা যারা বিশেষ করে পাইলটিয়ানরা আছেন আপনারা একটু দেখুন যে এই বর্তমান পাইলটিয়ান যারা আছেন তারা কিন্তু এই যে প্রাক্তন পাইলটিয়ান যারা আছেন তারা কেউ শিক্ষক, কেউ ডক্টর, এরকম একজন এই শিক্ষা প্রতিষ্ঠানেরই একজন শিক্ষার্থী ছিলেন। তিনি হচ্ছেন এই যে ডক্টর সৈয়দ তৌফিক এলাহি, তিনি এক্স পাইলটিয়ান। তিনি আজকে এই ভিশন টেস্ট ক্যাম্পটি পরিচালনা করছেন এবং তার সাথে আছেন এই তারপরে একজন করে ওই রুমে চলে যাবেন। ডাক্তার সাহেব আপনাদের চোখ দেখবেন, আপনাদের চোখ পরীক্ষা করবেন এবং আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দেবেন। এর সাথে সাথে এখানে আমাদের পার্টির প্রধান শিক্ষক আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন। দর্শক, আমরা এই যে প্রাক্তন পাইলটিয়ানদের যে সংগঠন, সেই সংগঠনের সাধারণ সম্পাদক দায়িত্ব যিনি পালন করছেন তিনি আহমেদ জিন্নুন দারাবাই। আমরা দারাবাইয়ের সাথে কথা বলবো, যিনি আজকের এই প্রোগ্রামের বিস্তারিত সম্পর্কে একটু যদি আপনি বলেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমরা শপথ নেই জানুয়ারিতে। আমরা অভিষেক হওয়ার পর থেকে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করি আগামী 2 বছর আমরা কী করব। তো আমাদের সম্মানিত সভাপতি মহোদয় উনি আমাদেরকে এই পরিকল্পনার একটা অংশ হিসাবে চোখের বাচ্চাদের যারা ছাত্ররা এই স্কুলে যারা ছাত্র, তারা যারা পিছনে বসে তারা অনেক সময় ব্ল্যাকবোর্ডে লেখা দেখতে পায় না। তো আমাদের সভাপতি মহোদয় নাসিম ভাই আমাকে বললেন যে এই প্রকল্পটা যাতে নেওয়া যায় চোখের পরীক্ষার জন্য। তো আমাদের সৌভাগ্যবশত আমাদের পাইলট স্কুলের সাবেক একজন ছাত্র 90 ব্যাচের সৈয়দ তৌফিক এলাহি, তিনি চক্ষু বিশেষজ্ঞ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক। ওনার সাথে আমরা যোগাযোগ করি এবং তিনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এই প্রকল্প গ্রহণ করার জন্য আমাদের বলেন। সেই সুবাদে আমরা স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ করি আমাদের একটা লিস্ট দেওয়ার জন্য
যারা এই সমস্যা ফেস করছেন। ওনারা আমাদেরকে 111 জনের লিস্ট দেন। সেই তালিকা অনুযায়ী আমরা 4টি পর্বে সম্পন্ন হওয়া আজকে প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে আমরা 40 জন রোগীর ছাত্রের চিকিৎসার ব্যবস্থা করব। সম্ভবত আগামী সপ্তাহে স্কুল বন্ধ হয়ে যাবে পূজার জন্য। পূজার পরে আর আগামী 3 ধাপ আমরা এই কাজটি সম্পন্ন করব ইনশাআল্লাহ। তো আপনাদের এই যে ভবিষ্যৎ পরিকল্পনাটা, আমাদের এলামনাই আরও কিছু প্রোগ্রাম আছে। আপনারা হয়তো দেখবেন যে স্কুলে ঢোকার সময় বাগান একটা ছিল, এটা ছিল অপরিষ্কার এবং নোংরা। সেটা আমরা খুব সুন্দর একটা পরিকল্পনা করেছি। আমরা এটাতে ফুলের বাগান সুন্দর করব। আমাদের এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা গত রমজানে 4টি সরকারি স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে প্রায় 38 জনের কর্মচারীর মধ্যে আমরা নগদ অর্থ বিতরণ করি। আমাদের ভবিষ্যতে এই বছর আমাদের আরেকটা বড় প্রোগ্রাম আছে। আমরা একটা মিলন মেলা করব জানুয়ারিতে, এরপরে ডিসেম্বরে আমরা মেধা বৃত্তি দিব এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকেও আমরা আর্থিক সহযোগিতা প্রদান করব। এছাড়াও আমরা স্পোর্টসের ক্ষেত্রে একটা প্রোগ্রাম নিতে যাচ্ছি। যেহেতু আগামী বার্ষিক পরীক্ষা প্রায় নিকটেই, তো বার্ষিক পরীক্ষার পরে এটা আমরা আগামী জানুয়ারিতে স্কুলের স্যারদের চাহিদা অনুযায়ী, পরামর্শ মতো ছাত্রদের চাহিদা অনুযায়ী আমরা ক্যারাম বোর্ড, দাবা, ব্যাডমিন্টন এইগুলোর আমরা ব্যবস্থা করতেছি। আরেকটা বিষয় আছে, স্কুলের কিছু চাহিদা ছিল মাঠ সংস্কার করা। এটা যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান, তা আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সব কিছু এখানে করতে পারবো না। স্কুলকে অবগত করে বা স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী। তো আপনারা দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের এই প্রাক্তন পাইলট সবার উদ্দেশ্যে আপনি সেক্রেটারি হিসেবে আমার এই আহ্বান থাকবে, আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের সহযোগিতা করেন। ইনশাল্লাহ 2 বছরে অনেক বড় কিছু করে ফেলতে পারবো আমরা, এটা মোটেই বিশ্বাস করি না এটা আমরা করতে পারবো না। তবে আমাদের সাধ্য অনুযায়ী আমরা পরিকল্পনা যেটা করেছি সেটা যদি বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ একটা চেঞ্জ ইনশাল্লাহ হবে। তো আপনারা এই যে সিলেটের ঐতিহ্যবাহী যে পাইলট স্কুলে আপনারা একটি বাগান করছেন, একটা আই ক্যাম্প করছেন, তো স্কুল কর্তৃপক্ষের কাছে কেমন সহযোগিতা? আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো সহযোগিতা পাচ্ছি। হ্যাঁ, আমাদের স্কুল আমরা যাদের সাথে যোগাযোগ করছি সব শিক্ষক আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের সহযোগিতা আমরা শুরু থেকেই পেয়ে আসছি। বিশেষ করে মাননীয় প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক আমাদের শরীফুল ইসলাম এনাম, সুফিয়ান স্যার, বিপ্লব নন্দী স্যার, ফৌজিয়া ম্যাডাম, সবার সহযোগিতা আমরা পাচ্ছি। তো আপনার এরকম কার্যক্রম অব্যাহত থাকবে? ইনশাআল্লাহ অব্যাহত থাকবে এবং আরও বৃহৎ আকারে আমরা চাচ্ছি যে প্রতি বছরে এরকম একটা প্রোগ্রাম করতে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে এই সংগঠনের সাধারণ সম্পাদক তিনি বিস্তারিত বললেন, আমরা দেখছি। কিভাবে চোখের যত্ন নেওয়া যায়, কিভাবে আসলে রাত্রে কিভাবে ঘুমাতে হবে। আমাদের সময় আসলে এই যে এই ডিভাইসগুলো ছিল না, তো আমাদের চোখের যত্ন অন্যভাবে হয়েছে। আপনারা এখন অনেকেই হয়তো রাত্রে বাসায় যাওয়ার পরে পরেই মোবাইল নিয়ে যাওয়া, মোবাইলের মধ্যে বা ল্যাপটপ ট্যাবের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। সেটার ক্ষতিকর দিক কি কি সেটা নিয়েও ডাক্তার সাহেবরা বলবেন, যাতে আপনারা এগুলো থেকে অন্তত কিভাবে নিজের চোখের যত্ন নিতে হয় সেটা আপনারা শিখতে পারবেন। আমি এখন আমাদের আজকের সম্মানিত ডাক্তার তৌফিক এলাহি, তৌফিক এলাহি ওনাকে অনুরোধ করছি আপনাদের কিছু বলার জন্য। এক্স পাইলট অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ যারা উপস্থিত আছেন এবং আমাদের জুনিয়র শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্যে। তো আজকের যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে এটা হচ্ছে ল ভিশন বা ভিশন আমরা বলি প্রিভেন্টিভ প্রোগ্রাম। তো এখানে আমরা পুরো সব ধরনের ডিভাইস যেগুলো অ্যাভেলেবল আছে মোটামুটি সবগুলোই নিয়ে আসছি। খুবই আধুনিক ডিভাইস যেগুলো দিয়ে আমরা খুব ভালোভাবে ডিটেক্ট করতে পারবো যার পাওয়ারের রিফ্র্যাক্টিভ ইররগুলো আছে। তো রিফ্র্যাক্টিভ ইররের মধ্যে আমাদের স্কুল গোয়িং যে মায়োপিয়া, বেশিরভাগ মায়োপিয়াই হয়, প্রায় এটার অ্যামাউন্টিং অ্যাবাউট 30%, কম না। 100 জনের মধ্যে 30 জনেরই দেখা যাচ্ছে স্কুল গোয়িংয়ে মায়োপিয়া আছে। মায়োপিয়ার কারণটা হচ্ছে আসলে এটা টোটালি আমাদের এটা ডেভেলপমেন্টাল, অর্থাৎ হচ্ছে এখানে প্রোটিন
80 বা 70 থেকে প্রোটিন সাপ্লাই কম ছিল বাংলাদেশে, এখন প্রোটিন সাপ্লাই বেশি, মানুষগুলো লম্বা হচ্ছে বেশি, যার ফলে মায়োপিয়া বেশি ডেভেলপমেন্ট হচ্ছে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা হচ্ছে টোটালি ডেভেলপমেন্টাল এবং এটা একসময় গিয়ে এটা নর্মাল হয়ে যায়। হ্যাঁ, একসময় ফেড আপ হয়ে যায়, পাওয়ারটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়, 30 পরে গেলে আস্তে আস্তে কমতে থাকবে, 50 দিকে গিয়ে মোটামুটি নর্মাল হয়ে যায়, 60 দিকে গিয়ে নর্মাল হয়ে যায়। ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা টোটালি ডেভেলপমেন্টাল। এই মায়োপিয়ার আরেক নাম হচ্ছে ডেভেলপমেন্টাল মায়োপিয়া, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, স্কুল গোয়িং মায়োপিয়া। তো লিমন একটু আগে যে বক্তৃতা দিলেন উনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে আমাদের ওই যে মোবাইলটাতে আমার কী প্রবলেম করছে। মোবাইলটা আসলে আমরা ড্রাইয়েই প্রোডাকশন করতেছে। ড্রাইতে কী হয়, চোখ লাল হয়ে যায়, খুসা লাগে এবং চোখ দিয়ে পানি পড়ে এবং তাকানো জানা, ফটোফোবিয়া হয়, লাইটে গেলেই মানে চোখে কেমন যেন ধরে। তো এগুলো হচ্ছে সিমটম হচ্ছে মোবাইলে। তো মোবাইল আমি বলবো যে মোবাইলটা কম চালানোই উচিত, হ্যাঁ, সর্বোচ্চ আধা ঘন্টার বেশি করা উচিত না। আচ্ছা, আর হচ্ছে যে আমরা কথা বাড়াবো না, এখানে অনেক বক্তৃতা দেবেন, আর আমরা তো মোটামুটি যতটুকু পারি সার্ভিস দেবো ইনশাল্লাহ। একটুকু বলেই আমি শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর সৈয়দ তৌফিক এলাহি। আমাদের যেহেতু আজকের কাজটাই হচ্ছে আপনাদের চোখের পরীক্ষা, আমরা এখানে আর আমাদের বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কিন্তু তারপরেও আমরা পাইলটিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, একটা সময় পরে আপনারা যখন এই স্কুল থেকে এসএসসি পাশ করবেন আপনারাও কিন্তু আমাদের দলে চলে আসবেন। এই যে পাইলটিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এখানে আপনারাও চলে আসবেন কিন্তু। তো এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাজ যেগুলো আমরা করি, সেই কাজগুলোকে আমাদের যিনি সভাপতি মহোদয় এবং সেক্রেটারি মহোদয় যারা থাকেন ওনারাই আসলে সব কিছু করেন, আমরা আসলে ওনাদেরকে সহযোগিতা করি পাশে থেকে। তো আমাদের এই সেশনের যিনি সেক্রেটারি আছেন জনাব আহমেদ জিন্নুন দ্বারা, আমি ওনাকে অনুরোধ করছি এখানে এসে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে একটি বক্তব্য দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম নিয়ে। আহমেদ জিন্নুন দ্বারা। ধন্যবাদ লিমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শুধু একটি কথাই বলতে চাই, যেহেতু সংক্ষিপ্ত। আপনাদের মতো সৌভাগ্য আমাদের হয়নি। আমি 1988 ইংরেজি সালে এই স্কুল থেকে পাশ করেছি। আমাদের এই সৌভাগ্য হয়নি আমাদের বড় ভাইরা এসে আমাদেরকে এভাবে চিকিৎসা দিতে বা চিকিৎসার ব্যবস্থা করতে। আমাদের 2 সিনিয়র বড় ভাই এখানে আছেন, আমি ওনাদেরকে দোষ দিচ্ছি না, কিন্তু আমাদের এই সৌভাগ্য হয়নি যে আপনাদের যে সিনিয়র, একটু আগে লিমন যেটা বলছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যারা পাশ করে চলে গেছেন, আপনাদের জন্য আমরা এখানে আসছি। আরও কিছু প্রোগ্রাম আছে আগামী এই বছর বা আগামী বছর এটা দৃশ্যমান হবে। আর আমি আপনাদের বলতে চাই, আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো সাহায্যের জন্য এখানে আমাদের মাননীয় প্রধান শিক্ষক আছেন, শিক্ষক মহোদয় সাহায্য নিয়ে, ওনার পরামর্শ অনুযায়ী, ওনার অনুমতি নিয়ে আমরা যে কোনো ইনশাআল্লাহ সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। আর আপনারা আরেকটা বিষয়, পড়ালেখায় কিন্তু সিরিয়াস থাকতে হবে। আমরা যদি বলি সিলেটের সেরা স্কুল কোনটি মেধার দিক দিয়ে, উত্তর হবে পাইলট স্কুল। আমরা যদি বলি আদব কায়দা ভদ্রতার দিক দিয়ে সিলেটের সেরা স্কুল কোনটি, সেটার উত্তর এক নিমিষেই বলবে পাইলট স্কুল। কিন্তু যদি বলি কোন স্কুলের পরিবেশটা সবচেয়ে সুন্দর, এই মুহূর্তের মধ্যে পাইলট স্কুলের নামটা আমার কাছে আসবে না। এটা আমরা খুবই দুঃখ বা আক্রান্ত মন নিয়ে বলতেছি, স্কুলের পরিবেশটা যথেষ্ট সুন্দর নয়। আমরা এটা সুন্দর করার জন্য আমরা সহযোগিতা হাত বাড়িয়েছি স্কুল কর্তৃপক্ষের কাছে। স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে সুস্বাগতম জানিয়েছেন, আর সবার সহযোগিতা দরকার এই কাজটি করার জন্য। করবে তো? সহযোগিতা করবে তো? থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের যেহেতু আসলে চক্ষু শিবিরেরই ব্যাপার, তো আমরা আসলে এখানে আর খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করার আমাদের কোনো সুযোগ নেই। সেজন্যই আমাদের মাননীয় প্রধান শিক্ষক স্কুলের, আমি ম্যাডামকে অনুরোধ করছি উনার একটা সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সামনে দেওয়ার জন্য, আপনাদেরকে উদ্দেশ্য করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি অত্যন্ত আনন্দিত। আজকে আমি এই স্কুলের এত বড় সম্মানিত একটা স্কুলের প্রধান শিক্ষকের ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা সদস্যবৃন্দকে। ওনারা নিজ উদ্যোগে ওনাদের স্কুলের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমার বিশ্বাস
তোমরা যখন আবার এই স্কুল থেকে পাশ করে এলুমনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত হবে তখন তোমরাও ওনাদের মতো কাজ করবে। এই যে আমার ডাক্তার সাহেব এসেছেন, এই এলুমনাই অ্যাসোসিয়েশনের সদস্য, ওনার নিজ চেষ্টায়, ওনাদের সকলের চেষ্টায় ওনারা তোমাদের চক্ষু পরীক্ষা করবেন। এটার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার বাচ্চাদেরকে তার আন্তরিকতার সাথে চক্ষু পরীক্ষা করার জন্য এসেছেন। আমার বাচ্চারা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার বাচ্চারা কীভাবে চোখের সেবা নিবে, কীভাবে তাদের শরীরের যত্ন করবে, কীভাবে তারা ভালো থাকতে পারবে, কীভাবে তারা ভালো মানুষ হতে পারবে, কীভাবে ভালো মানুষ হলে আমার শিক্ষার পরিবেশ, স্কুলের পরিবেশ সুন্দর থাকবে, বাসার পরিবেশ সুন্দর থাকবে, আমাদের মন মানসিকতা ভালো থাকবে, আমরা উন্নত মন মানসিকতার অধিকারী হব, ভালো মানুষ হব। আমি দোয়া করি আপনারা এলুমনাই অ্যাসোসিয়েশনে আমার অনেক সিনিয়র ভাই আছেন, 2 জন আমার চেয়ে অনেক সিনিয়র। আমি ওনাদের কাছে দোয়া প্রার্থনা করি আমি যেন যতটুকু দিন চাকরি করেছি সুস্থতার সাথে করেছি, আগামী জীবন যতদিন বেঁচে থাকি আমার জন্য দোয়া করবেন আপনারা, আমি যেন সুস্থ থেকে ইমানের সাথে মরতে পারি। আর সবার জন্য আমি দোয়া করি আপনাদের এলুমনাই অ্যাসোসিয়েশন দীর্ঘজীবী হোক, অনেক সুন্দর কাজ করুক পাইলট স্কুলের জন্য, পাইলটিয়ানরা এগিয়ে যাক, ইনশাল্লাহ এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ। আমাদের আজকে এই এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মহোদয় যেহেতু এই মুহূর্তে উপস্থিত নাই, কিন্তু আমাদের সভাপতি আছেন এখানে, আমাদের সহসভাপতি এজাজ আহমেদ চৌধুরী আছেন এখানে। আমি আসলে আজকের সবার সিনিয়র হিসাবে, হয়তো এখানে কোহিনুর ভাই আছেন দেখে কোহিনুর ভাইকে আমরা ওই ইয়েটা করেছি, সম্মানটা দিয়েছি, কিন্তু আজকের সবার সভাপতি কিন্তু আসলে আমাদের এজাজ ভাই। আমি এজাজ ভাইকে এই অনুষ্ঠান উদ্বোধনের জন্য, ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এজাজ ভাইয়ের বক্তব্যের সাথে সাথেই এখানে শুরু হয়ে যাবে আমাদের রেজিস্ট্রেশন, এবং আমাদের পাশের রুমে ডাক্তার সাহেব আপনাদের চোখ পরীক্ষা শুরু করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি ও এলুমনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিশন টেস্টের একটা প্রোগ্রাম নিয়েছিলাম, এটা শুরু করার জন্য আমি ডাক্তার সাহেবকে অনুরোধ করছি, এবং আমরা স্কুলের জন্য এরকম প্রোগ্রাম আরও করব। স্কুলের যে সমস্যা থাকবে, যেগুলো আমাদের বলা হলে আমরা এগুলাতে অবশ্যই সমাধান বা সহযোগিতা করার চেষ্টা করব। এই জন্য আপনাদের স্কুলের সবার সহযোগিতা লাগবে। আর ছাত্ররা যারা আজকে ভিশন টেস্ট করাবেন তাদের তো হবে, আমাদের নেক্সটে আরও প্রোগ্রাম থাকবে, ওইটাতে যাতে সবাই আসে, এই জন্য সবাইকে বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে এখন আমাদের এই ভিশন টেস্ট অনুষ্ঠান উদ্বোধন হবে। সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আপনারা কি করবেন? দর্শক, আমরা একটু কথা বলবো। এখানে প্রাক্তন পাইলটিয়ানরা যারা আছেন, আমরা একজনের সাথে কথা বলবো। আজকে আমরা দেখছি যে এই স্কুল থেকে একজন পড়ালেখা করে ডক্টর হয়ে এই স্কুলের শিক্ষার্থীদেরকে চক্ষু সেবা বা চিকিৎসা দিচ্ছেন। তো আপনিও তো স্কুলের কত বছর আগে স্কুল থেকে পাশ করে বেরোন? আমি 1971 সালে, যেটা পরীক্ষাটা 1972 সালে অনুষ্ঠিত হয়, ওই বেচে করে এসএসসি পরীক্ষা দিয়ে এই স্কুল থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে যাই। আপনি এখান থেকে কি চাকরি করেছিলেন? আমি এখান থেকে বাড়ানোর পরে আমি সিলেট গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করি। সিলেট উসমানী মেডিকেল কলেজে পড়াশোনা করার পরে আমি স্বাস্থ্য বিভাগের সরকারি চাকরিতে জয়েন করি, এবং এক পর্যায়ে আমি স্বাস্থ্য বিভাগের সরকারি চাকরি ত্যাগ করে আমি একটা ব্রিটিশ ইউকে বেসড একটা এনজিও মারিশাস বাংলাদেশে ডাইরেক্টর অপারেশন হিসেবে কাজ করি দীর্ঘ 20 বছর। এই যে আজকে প্রাক্তন পাইলটিয়ানরা যে কাজটি করছেন দেশে থেকে বা দেশের বিভিন্ন দেশে, এই বিষয়টা কীভাবে দেখছেন? এটা অত্যন্ত একটা প্রশংসনীয় উদ্যোগ, কারণ আমরা যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন থেকে যদি এই স্কুলের জন্য, কারণ এই স্কুলে আমি যখন পদার্পণ করি আজকে, তখন কিন্তু আমার কাছে একটা নস্টালজিক একটা অনুভূতি
এবং একটা মানে আবেগপূর্ণ অনুভূতি হয়, অনুভব করি আমি, যার জন্য যদি এই স্কুলের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন স্কুলের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে, কারণ আমাদের কাছে অনেক অ্যালুমনাইতে অনেক রিসোর্সফুল ব্যক্তিত্ব আছেন, তাদের সহযোগিতায় আমরা কিন্তু স্কুলের সার্বিক উন্নয়নের জন্য একটু চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একজন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী। আচ্ছা, আজকে তুমি কেন আসছো এখানে? আমি আমার চোখের ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার উনি কোন স্কুলের ছাত্র ছিলেন? সিলেট গভর্নমেন্ট পাইলট হাই স্কুলে। তো তুমি এই স্কুলের স্টুডেন্ট, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। তুমি কি এইরকম কাজ করবে এখন যারা করছেন? দর্শক, আমরা এখানে যারা আছেন আমরা অনেকের সাথে আমরা কথা বলবো এবং বর্তমান শিক্ষার্থী যারা সবার সাথে আমরা কথা বলবো এবং এখানে যারা এই যে শিক্ষার্থীরা আছেন, শিক্ষক, আমি আপনার সাথে একটু কথা বলি। এই যে আজকে আপনাদের সংগঠন শুধু দেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে আছেন এবং সুনামের সহিত, এবং আপনারা এই কাজগুলো আসলে করছেন কেন? আমি করছি। জি, আমরা ধন্যবাদ আপনাকে। আমরা এই কাজগুলো করছি যে আমাদের ব্যক্তিগত থেকে তাড়নার থেকেই, আমরা তো এই স্কুলের ছাত্র ছিলাম। এই স্কুলে আমি 1977-এ ম্যাট্রিক পাস করেছি, তারপরে এখন ব্যবসা করতেছি। আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। এই থেকে স্কুলের যে সব সমস্যা আছে বা এগুলার সাথে আমরা সম্পৃক্ত হয়ে স্কুলের কমিটির সাথে, স্কুলের সাথে সম্পৃক্ত হয়ে যেসব সমস্যা আছে আমাদের সাধ্য মতো এগুলা করার জন্য আমরা চেষ্টা করতেছি। তো আপনারা যারা দেশে বিদেশে আরও পাইলটিয়ানরা আছে, সবার উদ্দেশ্যে কী বলবেন? সবাই যেন আমাদের এই পাইলটিয়ানের অ্যাসোসিয়েশনে যুক্ত হয়ে স্কুলের বিভিন্ন কাজে আমরা যে সহযোগিতা করছি ওইগুলাতে যেন সবাই সম্পৃক্ত হয়, এইটাই আমার সবার প্রতি অনুরোধ। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন পাইলটিয়ানদের সাথে কথা বলবো। আপনার তো একজন ব্যবসায়ী, আপনি কত সালে স্কুল থেকে বের হলেন, এখন কেন স্কুলে মানে যে একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে কেন সময় দিচ্ছেন? আসসালামু আলাইকুম। আমি 89-এ ম্যাট্রিক পাস করছি। আমি এই স্কুলের জন্য আমরা সবাই মিলে, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন মিলে আমরা স্কুলের জন্য কাজ করে যাচ্ছি এবং আমরা চাচ্ছি যে মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই স্কুলের জন্য কিছু একটা করে যাই, যাতে আমরা আমাদের পরবর্তী যারা এই স্কুল থেকে বের হবে তারাও যেন এই স্কুলের জন্য কিছু একটা করতে পারে। এবং আমরা চাই আমরা যেন এইরকম এই স্কুলের জন্য যারা যেরকম করে যাচ্ছি, অন্যান্য স্কুলের যারা স্কুল থেকে বের হচ্ছে তারাও যেন এরকম স্কুলের জন্য কিছু একটা করে। এরকম সবাই যদি প্রত্যেকটা স্কুলের জন্য করে যায় তাহলে দেশের জন্য অনেক উন্নতি হবে, দেশ অনেক অগ্রগতি হবে, দেশের পরবর্তী জেনারেশন অনেক অগ্রগতি এবং অনেক শিক্ষিত হবে, শিক্ষা দীক্ষার দিকে অনেক উন্নতি, দেশের অনেক অগ্রগতি, অনেক উন্নতির দিকে অগ্রসর হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বারবার যে কথাটা বলছি যে 1836 খ্রিস্টাব্দে এই শিক্ষা প্রতিষ্ঠানটি আসলে প্রতিষ্ঠা হয়েছিল। এই প্রায় আরও কয়েক বছর পর 200 বছর পূর্ণ করবে। তো আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা, আমরা জানি দেশের যে গুরুত্বপূর্ণ, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মানে দায়িত্ব গ্রহণ করছেন, পালন করছেন, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন এই শিক্ষার্থীরা। তারা স্বক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত। তো এই যারা যে এক্স পাইলটিয়ান যারা আছেন, আমরা সবার প্রতি আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সংগঠনকে তো আসলে যিনি আজকে এই মানে ভীষণ টেস্টি ক্যাম্পটি আসলে পরিচালনা করছেন, এই একজন মানে কি বলবো আমরা যে বিশিষ্ট একজন চক্ষু চিকিৎসক। আজকে আপনি কত সালে মানে বের হলেন, আজকেই মানে ক্যাম্পটা করার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে আমি এখান থেকে বের হয়েছি 90 সালে, তারপরে ইন্টার পাস করলাম এমসি কলেজ থেকে, সিলেট মেডিকেল, দেন পোস্ট গ্রাজুয়েশন করলাম চক্ষুতে। তো এটা তো আমার প্রাক্তন কলেজ, প্রাক্তন স্কুল। এই স্কুলে যেহেতু আমি আমার জীবনে একটা বিরাট সময় ব্যয় করেছি, এখানে আসলে আমি একটু নস্টালজিক হই। আমার অনুভূতিগুলা আসলে ওইরকমভাবে মানে রান হয়ে যায় যে এখানে আসলে আমি খুব ভালো ফিল করি। আর এখানে বলা হচ্ছে যে
চোখের যে বিষয়গুলো এখন যেটা একটা বার্ডেন, যে ব্লাইন্ডনেস, একটা প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস এটার মধ্যে পড়ে যায়, যেটা চশমা দিলে হয়ে যায়, অনেকগুলো সমাধান হয়, অনেকে হয়তো অপরচুনিটি নাই যে ডাক্তারের কাছে যাওয়ার। তো সুতরাং এটা একটা স্ক্রিনিং প্রোগ্রাম তারা নেওয়া হয়। আমি চলে আসলাম আমার প্রাক্তন স্কুলে, যাতে সবাই একটা ভালো সেবা পায়, ওইটাই মূল লক্ষ্য, এটাই আমার উদ্দেশ্য আর কি। আর কোনো আপনার টার্গেট কতজন শিক্ষার্থী এখানে মোটামুটি আমরা কভার করবো সবাই, কেউ বাদ দেবো না, সোজা কথা নীতিগত কাউরে বাদ দেবো না, কেউ রেখে আসবো না, মোটামুটি সবটাই দেবো। তো আমরা সিলেক্ট করছি 110 জন, তারা হচ্ছে মেইনলি বুক বা রোগ যাদের আছে আর কি, যাদের ওই ধরনের মায়োপিয়া আছে বা দৃষ্টিশক্তিহীন এরকম, তারা সিলেক্ট করছে 110 জন আউট অফ টোটাল স্টুডেন্ট। যদি আরও বাড়ে বা কমে তাও আমরা কোনো অসুবিধা নেই, আমরা সবাই দিব ইনশাআল্লাহ, কন্টিনিউয়াসলি চলবে এটা। দেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এরকম এক্স পাইলটিন যারা আছেন, আপনার সিনিয়র যারা আছেন, আপনার সমবয়সী আছেন, আপনার পরবর্তী যারা এক্স হয়েছে, সবার উদ্দেশ্যে কি বলবেন? সবার উদ্দেশ্যে বলবো, যার ক্ষেত্রে যার উপরে উঠে গেছেন বা যারা নিচের দিকে মোটামুটি সার্ভিস দেওয়ার সুবিধা আছে, আপনার দেন সুবিধা সার্ভিস দেন, আমিও দিচ্ছি। হ্যাঁ, এটা আসলে এটার মধ্যে একটা মজাও আছে, এবার এটার মধ্যে আবার অনেক মানুষ উপকারও করা যায়, সব দিকে এটা ভালো করা। প্রতিষ্ঠানের জন্য আপনি এরকম কাজ অব্যাহত থাকবো ইনশাল্লাহ, আমি যেহেতু সিলেটে আছি, করা যাবে ইনশাল্লাহ। আপনার স্টুডেন্টদের আমি আজকে অত্যন্ত আনন্দিত, আমি বুঝাইতে পারবো না, ভাষা নেই, সেই ভাষা নেই, ভাষার বাহিরে কথাবার্তায় আজকে এত খুশি লাগতেছে যে আমার বাচ্চাদেরকে এক্স পাইলটিয়ানরা অ্যাসোসিয়েশন কি সুন্দর করে চক্ষু সেবা দিচ্ছে। আমি দোয়া করবো আগামীতে যেন আরও উন্নততরভাবে, আরও বেশিভাবে, প্রসারিতভাবে চিকিৎসা করা হয়, আমার বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে। আরেকটি বিষয় যে আপনারা এখানে দেখছি যে তারা এখানে আপনার বিদ্যালয়ে যে সৌন্দর্য বর্ধনের জন্য তারা একটি বাগান করছেন, তারা আজকে একটি আই ক্যাম্প করছেন। তো এইরকম আরো অন্যান্য কাজ করতে গেলে আপনাদের স্কুলের পক্ষ থেকে আপনারা কি রকম সহযোগিতা করবেন? তারা যেরকম সহযোগিতা চায়, সর্বাত্মক সহযোগিতা আমার তারা যেরকম, আমি দোয়া করি তারা আরো ভালো থাকেন, সুস্থ থাকেন, তারা যেন তাদের স্কুলের সম্মান রক্ষার্থে, স্কুলের সৌন্দর্য বর্ধনার্থে, স্কুলের কল্যাণার্থে সারা জীবন কাজ করে যান, এই দোয়া করছি আমি, আশা করছি। আসসালাম। দর্শক, দেখি আমরা এখানে সারিবদ্ধভাবে দেখুন শিক্ষার্থীরা এখানে তারা রেজিস্ট্রেশন করছে এবং রেজিস্ট্রেশন করার পর তারা এই পাশের রুমে গিয়ে তারা এখানে চক্ষু পরীক্ষা করবে। তো আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে আছি, একটি গৌরবের শিক্ষা প্রতিষ্ঠান সিলেটবাসীর জন্য, বিশেষ করে 1836 খ্রিস্টাব্দে যে শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই দেখুন তাদের শিক্ষক মণ্ডলীরা কিন্তু ব্যস্ত এবং তারা এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি তারা সম্পূর্ণ করছেন। এবং আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরাও, এই প্রজন্মের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে দর্শক, আমি যা বলছিলাম যে 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী যারা আছেন দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে, তারা কিন্তু একটি সংগঠন করে, সেই সংগঠনের মাধ্যমে তারা চাচ্ছেন যে এই পাইলট বিশ্বের যেখানে যত পাইলটিয়ানরা আছেন তারা এক হয়ে সবাই যে পাইলটিয়ানদের জন্য কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য, এবং বর্তমানে যে শিক্ষার্থীরা আছেন এই পাইলট উচ্চ বিদ্যালয়ে, সেই শিক্ষার্থীদের জন্য কিছু করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যে যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন। এবং অনেক সুনামধন্য ব্যক্তিরা এখানে স্কুল থেকে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। কেউ ডাক্তার হয়েছেন, কেউ সমাজের সবচেয়ে ভালো অবস্থানে গেছেন, কেউ দেশের বাইরে বিভিন্ন দেশে গিয়ে তারা যে কাজকর্ম করছে সেই কাজগুলোতে তারা কিন্তু সুনামের সহিত করছেন এবং দেশের নাম উজ্জ্বল করছেন, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করছেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে, এবং আপনারা যারা নেতৃবৃন্দ আছেন এখানে আসছেন, বিশেষ করে যে ডাক্তার সাহেব এখানে এসেছেন, উনি এই সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে তিনি একজন প্রাক্তন কৃতি শিক্ষার্থী
সবাইকে আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই যে আজকে আপনারা এসেছেন এখানে আমাদের শিক্ষার্থীদের সহায়তা করার জন্য, সাহায্য করার জন্য। যে সকল শিক্ষার্থী আসলে এই সমস্যায় তারা ভুগে, অনেক সময় তারা তাদের বাবা মাকেও বলতে পারে না, নিজেদের সমস্যাটা তারা নিজেরাও অনেক সময় ধরতে পারে না। তো আপনারা যে উদ্যোগটি নিয়েছেন এটা অত্যন্ত একটা ফলপ্রসূ উদ্যোগ আমি মনে করি। আমাদের শিক্ষার্থীদের এই যে সমস্যাটা, যে চোখের সমস্যা বা দৃষ্টিশক্তির যে সমস্যাগুলা, সেগুলা ইনশাল্লাহ আপনারা ধীরে ধীরে সমাধান করবেন। একসাথে হয়তো পারবেন না, গ্রুপ গ্রুপ করে হয়তো কয়েকদিন আসলে এখানে আমাদের যে সকল শিক্ষার্থীর এই সমস্যাগুলো আছে সেগুলো সমাধান হবে। আমি আপনাদের যে বিভিন্নমুখী কার্যক্রম রয়েছে এখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের, ওনারা একটা বাগান করতেছে, স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে ওনারা হেল্প করতেছে এবং ওনারা আরও কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডে ওনারা সম্পৃক্ত হচ্ছেন। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই এবং এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জন্য এটা যাতে ধারাবাহিকতা বজায় থাকে সেজন্য আমি সেই কামনা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একটু দেখাবো আপনাদেরকে যে এখানে আসলে এই যে পরীক্ষা করা হচ্ছে। বাবা, তো আমরা দেখছি যে এখানে যে বর্তমান শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এখানে যে তাদের চোখ পরীক্ষা করছে এবং এখানে যিনি আসলে যে তৌফিক এলাই তিনিও কিন্তু খুব যত্ন নিয়ে, তিনিও যেহেতু প্রাক্তন পাইলটিয়ান, বর্তমান পাইলটিয়ানকে তিনি চোখ পরীক্ষা করছেন এবং তার মেধা তিনি কাজে লাগাচ্ছেন। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো। আচ্ছা, আপনার কে এখানে আসছে? আমার ছেলে চোখ পরীক্ষা করছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? না, আমার কাছে ভালো লাগছে, খুব ভালো লাগছে খুব। আমরা এই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তাদের কাছে কি আশা করেন যে আপনার ছেলেকে কি সেরকম শিক্ষা দিয়ে উন্নতি করবেন? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। দর্শক, আমরা একজন অভিভাবকের সাথে কথা বললাম, তিনি আসলে খুব খুশি এবং তার সন্তান এখানে চোখ পরীক্ষা করছে এবং তিনি বলছেন যে আমরা একটু আপনাদেরকে দেখাই যে কি দেখুন আসলে দর্শক, যে প্রাক্তন পাইলটিয়ান এই স্কুল থেকেই তিনি পড়ালেখা করে ডাক্তার হয়ে আজকে এই স্কুলেরই বর্তমান পাইলটিয়ানদেরকে তিনি চক্ষু পরীক্ষা করছেন, চক্ষু সেবা দিচ্ছেন। এই বিষয়টা আমরা দেখাচ্ছি এবং দেশে এবং পৃথিবীর বিভিন্ন যেখান থেকে আমাদের পাইলটিয়ানরা দেখছেন, আপনাদের গৌরবের একটি বিষয়। আজকে আমরা এইটা বলবো যে এই পাইলটিয়ানরা সব যে যেখানে আছেন আপনারা গৌরব করতে পারেন। আজকে গৌরবের একটি দিন আমরা বলবো, যে বিশেষ করে যে 1836 খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যখন একজন ডাক্তার হয়ে তিনি বর্তমান শিক্ষার্থীদেরকে চক্ষু চিকিৎসা দিচ্ছেন, এটাও একটি গৌরবের। আমরা জানি যে পৃথিবীর যেখানেই যত পাইলটিয়ানরা আছেন তারাও চেষ্টা করছেন যে এইভাবে মানবিক কাজ করার জন্য। একটি শিক্ষা আসলে একটি গৌরবের বিষয়। তো আমরা সকল পাইলটিয়ান যারা আছেন, আমরা সবার প্রতি আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো, যারা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। এটা আসলে গৌরবের কার্যক্রম এবং এটা এবং এখানে শুধু আজকে চক্ষু পরীক্ষা না, আমরা জানি যে এই যে পাইলটিয়ানরা কিন্তু তারা এই পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে যে একটি সুন্দর জায়গা, সেই জায়গায় তারা একটি সুন্দর বাগান করছেন, যাতে পাইলট স্কুলে ঢোকার পরেই সুন্দর বাগানটি চোখে পড়ে। এরকম অনেক কাজ তারা করছেন এবং 3 ধাপে এখানে বলেছেন যে আজকে আপনার ডক্টর তৌফিক এলাই তিনি বলেছেন যে আমরা প্রয়োজন হলে স্কুলের যত শিক্ষার্থী আছে সবাইকে তিনি সেই চিকিৎসা সেবা দেবেন। তো আমরা এরকম আমরা দেখছি, আমরা অনেক অভিভাবকের সাথে কথা বলছি, তারাও কিন্তু খুশি এবং তারাও কিন্তু এটা
আপনি তুমি এখানে তো আমরা যারা এখানে আছেন আমরা একটু কথা বলি একে একে আমরা একটু যারা তো দর্শক আমরা আরেকজন বিশেষ করে এই স্কুলের শিক্ষিকা যিনি তো আজকে একটি কাজ হচ্ছে যে যারা এই স্কুল থেকে পাশ করে বেরিয়েছে তারাই ডাক্তারও এই বর্তমান শিক্ষার্থীদেরকে তারা চক্ষু সেবা দিচ্ছেন চিকিৎসা দিচ্ছেন এই একজন আপনি একজন টিচার হিসাবে এই ব্যাপারটা কীভাবে দেখছেন আমি ধরছি ধন্যবাদ এটা আসলে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে যে আই টেস্ট বিষয়টা খুবই আমাদের একটা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তাদের যে ক্লাস চলাকালীন সময়ে তারা আমরা কিন্তু বুঝি সেই ব্যাপারটা লক্ষণীয় যে তারা পিছনে যারা বসে তারা লেখা দেখতে পায় না কিন্তু আমরা তখন খেয়াল করি এবং তাদেরকে বলি যে তোমরা কোনো চোখের ডাক্তারের শরণাপন্ন হয়েও তো এই জিনিসটা আমরা গত মাসে একটা মিটিংয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন জানালেন যে আমাদেরকে যে আমাদের স্কুলের ছাত্রদের চক্ষু পরীক্ষা হবে তো আমরা আসলে এটাতে খুবই খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ একসাথে ডে মর্নিং আমাদের 2 শিফটের শিক্ষার্থীদের এই চোখের পরীক্ষা করানো হবে কেউ হয়তো আমাদের অভিভাবকরা বলেন বা শিক্ষার্থীরা বলেন যারা অসুবিধার সম্মুখীন হচ্ছে তারা হয়তো ব্যাপারটা এত সিরিয়াসলি দেখে নাই কিন্তু এখন ওনাদের সুবাদে তারা চোখের পরীক্ষা করা হবে একটা চশমা নিবে তারা বুঝবে যে এখন দূর থেকে জিনিসগুলো সহজেই দেখতে পাবে এটা একটা তাদের জন্য একটা খুবই উপকৃত হবে তারা এবং আমাদের জন্য একটা চমৎকার একটা বিষয় এবং আমরা এটা একটা নজির স্থাপন করা হলো যে প্রাক্তন শিক্ষার্থীরা অ্যালামনাই সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে এটা দিয়ে শুরু করেছেন তারপরে আবার আমরা দেখেছি যে আমরা বলেছিলাম যে আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং একটা বাগান যে আমরা সবুজ বিদ্যালয়ে আমরা চাচ্ছি গ্রিন স্কুল ক্লিন স্কুলের ব্যাপারেও তারা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং বাগানটা করার ব্যাপারে প্রাক্তন পাইলটিয়ানরা এবং খুব সাথে সাথেই পদক্ষেপ নিয়েছেন এবং আমরা দেখেছি যে বৃষ্টিটা থাকাকালীন যাতে বাগানটা করা যায় সেজন্য তারা খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন এবং আমরা এখনও দেখতে পাচ্ছি বাগানে কাজ হচ্ছে এই যে বিষয়গুলা অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা সব সময় তাদেরকে অভিবাদন জানাই খুবই খুশি আমরা এই বিষয়গুলোতে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম এই আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো আমরা দেখছি যে সকাল থেকে আপনি খুব ব্যস্ত এরকম তো আপনিও একজন মানে পাইলটিয়ান এবং আপনি শিক্ষকও তো এইরকম এই গৌরবের বিষয়টা কিভাবে আপনি মূল্যায়ন করবেন আমি বলছি আসসালামু আলাইকুম আমি প্রথমেই শ্যামল সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটা কভার করার জন্য সিলেটের একটা ঐতিহ্যবাহী স্কুল হচ্ছে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এই স্কুলের সাথে আমার আবেগ সব কিছু জড়িত আমি স্কুলের প্রাক্তন ছাত্র 1990 ব্যাচের মির্জা মোহাম্মদ শরীফুল ইসলাম এই স্কুলের সাথে আমি সেই 1984 সাল থেকে সংযুক্ত আছি এই স্কুলের প্রতিটি বালুখনা আমার পায়ে ছোঁয়া পড়েছে আর এখন আল্লাহর রহমতে আল্লাহ শুক্রিয়া আমি আবার স্কুলের 2002 সালে যদিও আমার নিয়োগ সিলেট সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে 2005 সাল থেকে আমি এই স্কুলে শিক্ষকতার সাথে জড়িত এই স্কুলের অনেক কিছু হচ্ছে আর ভবিষ্যতে অনেক কিছু হবে যার ছাত্ররা সারা বিশ্ব জুড়ে আছে এই
এবং এই স্কুল বিভিন্ন উন্নয়নের ভূমিকা পালন করতেছে। আশা করছি ভবিষ্যৎ যারা ছাত্ররা বাইর হবে আমাদের হাত ধরে, তারা সারা বিশ্বে আলো ছড়িয়ে যাবে। তারই উদ্যোগে অ্যালুমনি অ্যাসোসিয়েশন যে একটা উদ্যোগ নিয়েছে যে কোনো শিক্ষার্থী যেন চোখের সমস্যার কারণে পড়ালেখার বিঘ্ন না ঘটে, সেই ব্যবস্থা করা হয়েছে। উসমানীর মেডিকেলের ডাক্তার তৌফিক এলাহি সাহায্য নিয়ে, সেও প্রাক্তন অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্য। আর এই উদ্যোগটা যাতে আমাদের কোনো ছাত্র যাতে কোনো চোখের কারণে যাতে কোনো সমস্যা না হয় তার ব্যবস্থা করতেছে। এছাড়াও অ্যালুমনি অ্যাসোসিয়েশন অনেকগুলো উদ্যোগ নিয়েছে, যেমন এই বাগানের কাজে হাত দিচ্ছে, স্কুলকে যেভাবে কীভাবে উন্নত করা যায় সেটার মধ্যে সেরা স্কুল আগেও ছিল, ভবিষ্যতে যে তার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং স্কুলে যে শিক্ষক শিক্ষিকা সবাই আমরা চেষ্টা করতেছি স্কুলটাকে যাতে তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য সবার সহযোগিতা কামনা করতেছি। এবং অ্যালুমনি অ্যাসোসিয়েশন দীর্ঘজীবী হোক, পাইলট স্কুল দীর্ঘজীবী হোক, সবাই সুস্থ থাকি, আমাদের বাচ্চারা যেন তাদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলে এই পৃথিবীকে আলোর মুখ দেখায়, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম যিনি আসলে এই স্কুলে লেখাপড়া করেছেন এবং এই স্কুলেরই একজন শিক্ষক। তো আসলে এই বিষয়টা আসলে গৌরবের। আমরা দেখছি যে স্কুল হেলথ ক্লিনিক এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই যে স্কুলের যে চিকিৎসা সেটার এখানে অন্য একটি রুম আছে, সেখানেই চিকিৎসা নিচ্ছেন এখানে শিক্ষার্থীরা। এবং কোনো সমস্যা আছে? দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করার আগে সবার প্রতি আবার অনুরোধ করব, বিশেষ করে যে এক্স পাইলটিয়ান যারা আছেন দেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়, আপনারা যে কাজগুলো করে যাচ্ছেন আসলে এই কাজগুলো কিন্তু অনুকরণীয় এবং এই কাজগুলো কিন্তু যারা দেখছেন, যারা শুনছেন সবাই কিন্তু প্রশংসা করছেন। এবং সবচেয়ে গৌরবের বিষয় হলো যে স্কুল থেকে লেখাপড়া করে ডাক্তার হয়ে সেই স্কুলের বর্তমান শিক্ষার্থীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এইরকম আসলে এই পাইলট স্কুল থেকে অনেক সুনামধন্য অনেক মানুষরা দেশে এবং বিদেশে দেশের নাম এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করছেন। তো আমরা আশা করি যে যত পাইলটিয়ানরা আছেন, দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, যে যেখানে থাকুন না কেন আপনারা কিন্তু আপনাদের এই কার্যক্রমটা সবসময় অব্যাহত রাখবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। এবং আমরা আরেকজন পাইলটিয়ানদের সাথে কথা বলবো। তো এই যে এক্স পাইলটিয়ান এখান থেকে পড়ালেখা করে ডাক্তার হয়ে আজকে এই বর্তমান শিক্ষার্থীদেরকে চক্ষু চিকিৎসা দিচ্ছেন, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? সবাইকে ধন্যবাদ। আসলে আমাদের এক্স পাইলটিয়ান যে ফোরাম, এই ফোরামটা আসলে এইরকম কাজ করে যাচ্ছে এবং আমাদের পাইলটিয়ানরা শুধু ডাক্তার না, সারা পৃথিবীর সব জায়গায় সব সেক্টরে তারা আলো ছড়াচ্ছেন। আর তারই প্রমাণ স্কুলের প্রতি তাদের ভালোবাসা এখনও বিদ্যমান। তারা যত উপরেই যান না কেন স্কুলের প্রতি তাদের ভালোবাসা আছে। এবং এই যে আজকের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের এই যে একটা উদ্যোগ, বাচ্চাদেরকে ভীষণ টেস্ট করানো, এটা যে কত গুরুত্বপূর্ণ। অনেক বাচ্চারা পিছনে বসে সামনে ব্ল্যাকবোর্ড দেখে না। এইরকম বিভিন্ন কাজ এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন করে যাচ্ছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে করবে। আমরা আশা করি অ্যালুমনি কার্যকরী কমিটির একজন সদস্য হিসাবে আমি 87 বেশ মঞ্জু চৌধুরী, আমি মনে করি আমরা আরও উত্তরোত্তর আরও সুন্দর সুন্দর কাজ করব। আর পাইলটিয়ানরা এইভাবেই দ্রুতি ছড়িয়ে যাবে স্কুলের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা রেখে। অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে গর্বিত পাইলটিয়ান যারা আছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাবো। আপনি তো একজন পাইলটিয়ান, তো এই আজকে আপনাদের স্কুল থেকেই মানে পড়ালেখা করে ডাক্তার হয়ে আজকে বর্তমান শিক্ষার্থীদেরকে চক্ষু চিকিৎসা দিচ্ছেন, আপনি কি বলবেন?
আমি এই স্কুলের শুধু সাবেক ছাত্র না, আমি ক্লাস 3 থেকে ম্যাট্রিক পর্যন্ত পড়েছি। আমার বাবা এই স্কুলের শিক্ষক ছিলেন। এই স্কুলের প্রতি একটা আলাদা দায়বদ্ধতা আমার আছে। আর পাইলটিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই স্কুলের বাচ্চাদের জন্য, স্কুলের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আমরা ইতোমধ্যে আমরা স্কুলের আমাদের একটা যে মূল রাস্তা, সেটার জন্য আমরা সাবেক মেয়র সহ সিলেটের জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। আমরা স্কুলের বাগানগুলোকে সুন্দর করার জন্য আমরা গাছপালা লাগাচ্ছি, বৃক্ষরোপণ করছি। আমরা আজকে চক্ষু শিবির এখানে উদ্বোধন করলাম। আমরা এই পর্যায়ে আমরা হয়তো 111 জন বাচ্চাকে আমরা এই সুবিধাটা দেব। পরবর্তীতে এই স্কুলের উন্নয়নের জন্য, একাডেমিক কার্যক্রমের জন্য আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধার দরকার হয় আমরা সেটা করে যাব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের আজকের প্রতিবেদনটি শেষ করব। শেষ করার আগে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, অনেকেই যারা বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, আপনারা দেখুন আসলে আপনাদের স্মৃতি বিজড়িত সেই 1836 খ্রিস্টাব্দে যে প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠান সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসটি আমরা দেখাচ্ছি। এবং যেহেতু কিছুক্ষণ আগে স্কুল ছুটি হয়ে গেছে, তবু অনেক শিক্ষার্থীরা এখানে খেলাধুলা করছে এবং আজকে বৃষ্টির দিন, এই জন্য মানে আমরা দেখছি যে এখানে অনেক মানে কাদা আছে। কিন্তু আমরা আশা করি যে যেভাবে যে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা, বিশেষ করে এক্স পাইলটিয়ানরা যারা যে যেখানে আছেন, পৃথিবীর যে দেশেই থাকুন না কেন, তারা স্ব-স্ব সবাই প্রতিষ্ঠিত এবং এই বিদ্যালয়ে সুনাম অর্জন করছেন, দেশের জন্য সুনাম অর্জন করছেন। তাদের এই মানে যে চেষ্টা এবং তাদের যে উদ্যোগ, সেটাও সবসময় অব্যাহত থাকবে, সেই আশা, সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।